হ্যাঁ, হ্যাঁ। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো চন্দননগর হাসপাতালের এক চিকিৎসকের। মৃতের নাম স্বাতী দে, বয়স ৪৭। গত ২৪শে নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত ছিলেন চিকিৎসক। প্লেটলেট নামতে শুরু করলে চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩০শে নভেম্বর এসএসকেএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোররাতে মৃত্যু হয় চিকিৎসকের স্বামী সুস্নাত দেও চিকিৎসক। তিনি শল্য চিকিৎসক, কোচবিহারে কর্মরত। স্বাতী চন্দননগর হাসপাতালের চিকিৎসক ছিলেন। তাদের কন্যাও ডাক্তারি পড়ুয়া। চন্দননগর কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকায় বাড়ি চিকিৎসক দম্পতির। প্রতিবেশী স্বপন কুমার ঘোষ জানান, চন্দননগর হাসপাতাল থেকেই ডেঙ্গু হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিলেন। ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ সেন এ বিষয়ে জানান। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর চিকিৎসকের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়েছিলেন। চন্দননগর হাসপাতালেও যান। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন চিকিৎসক। একজন ভালো চিকিৎসককে হারালাম আমরা। কি হয়েছিল হঠাৎ করে? উনি একজন ডাক্তার মানুষ। ওনার ডেঙ্গু হয়েছিল এবং সেটা ওনার যে হসপিটালে ডিউটি করেন চন্দননগরের হসপিটাল থেকেই ডেঙ্গুটা হয়েছে। আচ্ছা, কবে উনি ভর্তি হয়েছেন? ৩ দিন আগে কখন মারা গেছিলেন? মারা গেছেন কালকে, মানে কাল রাত্রি 3:30টার সময়। হ্যাঁ, তিনি মারা গেছেন। উনি চন্দননগর হাসপাতালেই ডিউটি করতেন। হ্যাঁ, চন্দননগর হসপিটালে ডিউটি করেন। আমিও তো চিকিৎসক ছিলেন। হ্যাঁ, স্বামীও ওনার ডাক্তার, তবে উনি কুচবিহারের ডাক্তার, আগে পিজিতে ছিলেন। মানে ওই এলাকাটা কি মানে যে মানে মানে হসপিটাল থেকেই এর ডেঙ্গুর ইয়েটা এসছে না? হসপিটাল থেকেই গেছে। এলাকা আমাদের পরিষ্কার আছে, এলাকা কোনো অপরিষ্কার কিছু নেই, এলাকা একদম পরিষ্কার। ডেঙ্গু ছাড়া শরীরে কি অন্য কোনো রোগ না ছিল? না না না, অন্য কোনো রোগ ছিল না। কি নাম? আমরা ওখানে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন, তিনি ডাক্তার। হ্যাঁ, স্বাতী দে ওনার নাম। বয়স এই ৪৫-৪৬ হবে। উনিও চিকিৎসক ছিলেন পেশায়। খুবই দুঃখজনক ঘটনা। কয়েকদিন ধরে চিকিৎসা চলছিল, আশঙ্কাজনক অবস্থার খবর আমরা পেয়েছি। আমরা উদ্বেগে ছিলাম। প্রথমে তাকে একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয় পরিবারের পক্ষ থেকে। পরে কলকাতায় পিজিতে ভর্তি করা হয়েছিল। ক্রমশ অবনতির দিকে যায়, শেষে তাকে আমরা হারালাম। এটা দুঃখজনক। কবে ভর্তি হয়েছিল? ভর্তি হয়েছিলেন উনি ৩০ তারিখে, ৩০শে নভেম্বর। আজ ভোর রাতে আর কি ৩টের সময় উনি প্রয়াত হয়েছেন। আর আমাদের এলাকা এই মুহূর্তে ডেঙ্গু মুক্ত আর কি। কিন্তু এই ঘটনাটা আমাদের মনে দুঃখ দিয়ে গেল। আমরা যতটা সম্ভব মানুষকে আহ্বান জানাবো, নিজেদের যতটা ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচার জন্য যতটা সচেতন হওয়া যায়। এনারাও যে এলাকায় বাস করতেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করে রেখেছি। তা সত্ত্বেও এনারা তো বিভিন্ন ফিল্ডে কাজ করেন, চিকিৎসক এনারা। সভাপতি কীভাবে কী হলো আমরাও জানি না। ওনার বাড়িতে কে কে আছে? ওনার বাড়িতে ওনার হাজব্যান্ড চিকিৎসক ডাক্তার সুস্নাত দে, ওনার শাশুড়ি আছেন এবং একজন কন্যা আছে। এই যে মানে আপনাদের আপনার ওয়ার্ডে কি মানে কিছু পরিষ্কার হয় বা ডেঙ্গুর কোনো? হ্যাঁ, আমাদের ওয়ার্ড যথেষ্ট পরিষ্কার। এর আগেও একটি ডেঙ্গু ধরা পড়েছিল, সেটা উড়িষ্যা থেকে এসেছিল। এই মুহূর্তে আমাদের ওয়ার্ডে কোনো ডেঙ্গু নেই। প্রতি বছরই দেখতে গেলে চন্দননগরেও ডেঙ্গু ধরতে গেলে নেই, ২-১টা যাও দেখা যায়। আমাদের ওয়ার্ডে প্রায় থাকে না বললেই হয়। এবার বাইরে থেকে অনেকে আসেন, ডেঙ্গু বহন করে আনতে পারেন, কিন্তু এখানে ডেঙ্গু হয়েছে বলে আমাদের জানা নেই আর।